নমস্কার, শুভ সকাল। দর্শক বন্ধুদের স্বাগত জানাই এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি ব্রহ্মময়ী প্রেমময়ী তারা মা সবার মঙ্গল করুক। ওম প্রত্যালীর পদাপিজাঙ্ঘি সবরিদি গুরু অট্টহস্যা পরা হরগেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজত ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নগে জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারা স্বয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্যারের চেম্বারগুলি জানিয়ে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আগামীকাল মহাচিতালগী অমাবস্যা। স্যার থাকছেন তারাপীঠ মহাপীঠে তার যজ্ঞের আয়োজন নিয়ে। যারা এখনও চাইছেন যে ওখানে গিয়ে উপস্থিত হয়ে আপনাদের নিজেদের যে অশুভতাগুলো রয়েছে, যে জন্মছকে যে সমস্ত গ্রহ বাধা রয়েছে বা যে সমস্ত জীবনে সমস্যা চলছে সেগুলোকে দূরীভূত করতে তারা কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন তারাপীঠ মহাপীঠে। আপনাদের জন্য ওই একই বুকিং নাম্বারে আপনারা কল করে নেবেন। এবং আগামী 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার থাকছেন তারাপীঠে তার মহাযজ্ঞের আয়োজন নিয়ে। যারা সেই দিন ওইখানে আপনাদের সমস্যার সমাধানের জন্য প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তারা কিন্তু অ্যাডভান্স বুকিং করিয়ে নিন। কেননা ওই দিনকে তারাপীঠে যে মহা উৎসব বা মহা যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় মহাযজ্ঞের, তো সেইখানে ওই দিন যোগাযোগ করলে যজ্ঞে অংশগ্রহণ করাটা সম্ভব নয়। তাই ওই দিন যারা চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স বুকিং করাতে হবে এবং আগে থাকতে স্লট বুক করে নিতে হবে আপনাদের। তাই আরও একবার আপনাদের জন্য বুকিং নাম্বারগুলি আমি বলে রাখছি 7278777169 এবং 9903615091। স্যার, আগামীকাল চিতালগী অমাবস্যা, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু উপাচার বলে দেন। চিতালগী অমাবস্যাতে যাদের অর্থনৈতিক ও শারীরিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেমের জন্য আপনাকে 1 কিলো সাদা সর্ষে যে কোনো মন্দিরে শিবা অভিষেকের দ্বারা আপনাদের কিন্তু অনেক ভালো হবে। শিবের মন্দিরে যান এবং 1 কিলো সাদা সর্ষে ব্রাহ্মণকে দান করতে পারেন, অথবা শিবলিঙ্গে সেটি অর্পণ করুন। অত্যন্ত শুভ। শিবলিঙ্গ পঞ্চামৃত দ্বারা অনেক ভালো হয়, সেটিও আপনারা কিন্তু পঞ্চামৃত দ্বারা শিবের অভিষেক করতে পারেন কালকে এই মহা অমাবস্যা এবং এই চতুর্দশীতে খুবই ভালো হবে। আরেকটি হচ্ছে খুবই জনপ্রিয় উপাচার, শ্রীম মহালক্ষ্মী নমঃ। শ্রীম মহালক্ষ্মী নমঃ যে মন্ত্রটি বললাম, এই মন্ত্রটি যদি আপনারা 108 বার, ভূজ্যপত্র কিনতে পাওয়া যায়, সেই ভূজ্যপত্রে আলতা দ্বারা লিখতে পারেন। লিখে সেই ভূজ্যপত্র নিজের মানি ব্যাগ, পার্সে অবশ্যই কালকে লিখতে হবে। নিশাকালে, বিশেষত যদি রাত্রিবেলা লেখা যায় খুবই ভালো হয়, নাহলে যখন পারবেন না সন্ধেবেলা লিখুন। লিখে সেই উপাচারটি আপনারা কোনো মানি ব্যাগে, ব্লকারে রাখুন। আমি বলছি শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ বা এই মন্ত্র ভূজ্যপত্রে 108 বার লিখে রাখলে কি মারাত্মক উপকার হবে আপনারা নিজে বুঝতে পারবেন। আর 1 কিলো সর্ষে দান মহাদান। আপনারা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অথবা শিবলিঙ্গে অর্পণ করুন। তার আগে পঞ্চামৃতর দ্বারা শিবের অভিষেক করুন, করে সর্ষে দান করুন, মারাত্মক রেজাল্ট পাবেন। যদি তাও না পারেন শিব মন্দিরে রেখে আসুন, একটা হলুদ কাপড়ের মধ্যে সর্ষেটি দিয়ে পুটলি করে দিয়ে আসুন,
মারাত্মক রেজাল্ট, মারাত্মক। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছিলাম। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 1/5/1987। 1/5/1987। হুম। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8 তো? হুম। 8। 8। আচ্ছা, শুনতে থাকুন। কর্মকেন্দ্রিক বাধা, শারীরিক বাধা, অর্থনৈতিক ব্লকেজ এবং শারীরিক হ্যাঁ। দিক থেকে শত্রুতার জন্য জেরবার, বিভিন্ন শত্রু ক্ষতির সম্ভাবনা করছে, অপযশ বদনাম দিচ্ছে, টাকা দিলে অপমান করতে পারে, প্রাণহানির যোগ আছে। হ্যাঁ হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে, শত্রুতার দ্বারা হ্যাঁ, ঠিক। বৃহৎ ক্ষতির যোগ আছে। এটা সমাধান কি? সমাধান এই মহাকৌশী অমাবস্যা, আমি প্রত্যেকদিন বলছি এই মহাকৌশী অমাবস্যাটিকে কাজে লাগান। হাওড়া আমতা এমন কিছু দূরে নয়, আপনি আমার সাক্ষাৎ এর মধ্যে করে যোগাযোগ করে নিন, নইলে বাই ফোনে কথা বলে আপনার নাম গোত্র সহকারে বুকিং করান। যে প্রতিকারটি লাগবে বাই ফোনে কথা বলে করে নিন বা চেম্বারে এসে করে, যেটা আপনার উপাচারের খরচ আছে সেটা জেনে নিয়ে আপনি অবশ্যই আপনার প্রতিকারটি করুন। আপনার কিন্তু প্রচুর উপকার হবে। কিন্তু আমার তো মানে বাড়ি থেকে বেরোলে, কোথায় গেলে মানে পাড়া প্রতিবেশী জানলে আমার বেশি ক্ষতি করছে। আরে কারো ক্ষমতা হবে না কিছু করার, যদি আমার প্রতি আস্থা থাকে। এই জায়গা থেকে বের করে দেব। যে কটা কথা বললাম আপনার সাথে মিললো তো? হ্যাঁ অবশ্যই মিলেছে। প্রত্যেকটা কথা মিলেছে তো? হ্যাঁ মিলেছে। আমি কোনো আপনাকে দেখেছি এখনো পর্যন্ত না, আপনার না। সাথে আমার দেখা হয়েছে? না না। হ্যাঁ, আমি এখনো কোনো ল্যাপটপ নেই, কিছু নেই। আমি উইদাউট মায়ের কৃপায় যেটুকুনি আমার আধ্যাত্মিক সাধনা হয়েছে, মা 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 কৃপা করেছেন, আর যেটুকুনি জ্যোতিষ জানি তার ওপরে ভিত্তি করে কিন্তু বললাম। তো আপনার জীবনে পরিবর্তন আসবে, সমস্যা ফেলে রাখবেন না, আপনি প্রচন্ড বিপদের মধ্যে আছেন। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে বেরোতে হবে। আপনি যেমন আমাকে আস্থা করেছেন, এখান থেকে বের করার দায়িত্ব আমার। আপনি অবশ্যই ফোন করুন, বা আপনার যদি আজকে আসতে পারেন আমার গড়িয়াহাটের চেম্বারে আসুন ফোন করে। গড়িয়াহাটের চেম্বারে? হ্যাঁ, আমি আছি 5টা পর্যন্ত। আপনি 727888177169 বুকিং যে স্ক্রলে যে নাম্বারে, বুকিং নাম্বার দুটি যাচ্ছে তাতে মোবাইল নাম্বারে যোগাযোগ করবো তো? হ্যাঁ, ওই বুকিং নাম্বারে কল করে আপনি তাহলে স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। জয় মা, জয় মা। আর যাদের জীবনে নানাবিধ সমস্যা চলছে, যেমন কর্মবাধা, বিবাহে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা, বাস্তুতে বাধা, বিভিন্ন রোগে ভুগছেন, হয়তো আপনার তেমন কোনো রোগ নেই, চিকিৎসকের কাছে যাচ্ছেন, চিকিৎসক বলছেন রিপোর্টে কিছু ধরা পড়ছে না, অথচ আপনি প্রতিদিনই অসুস্থ থাকছেন, এগুলি কিন্তু সবসময় যে সায়েন্টিফিক কারণে হয় তা নয়। অনেক সময় হয় এগুলো মানুষের শত্রুতার দ্বারা। তো যারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই প্রতিকার প্রতিবিধানের জন্য চেষ্টা করুন, এবং স্যারের উপরে আস্থা থাকলে স্যারের কাছে প্রতিকার প্রতিবিধানের জন্য আপনারা বুকিং নাম্বারে কল করতে পারেন এবং আপনাদের স্লট মহাকৌশিক অমাবস্যার জন্য বুকিং করতে পারেন। তা সেই কারণে স্যারের বুকিং নাম্বারগুলি আমি আরও একবার বলে দিচ্ছি: 7278877169 এবং 9903615091। স্যার, মহাকৌশিকী অমাবস্যায় আপনি তো 20-25 জনের বেশি ক্লায়েন্টকে ওই দিনকে মানে যজ্ঞে অ্যালাউ করবেন না, কিন্তু যদি কেউ ওই দিন ফোন করে আপনার কাছে যেতে চান বা আপনার যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হতে চান, তিনি কি করবেন? তাহলে তাকে ফোনে যোগাযোগ করে আসবেন, আহুতি প্রদান করতে পারেন। তাকে বলে দেওয়া হবে আহুতি প্রদান করার জন্য তার কি করণীয় আছে।
সেইটি যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। এত বড় একটি মহা অমাবস্যা, আলোক কৌশিক অমাবস্যা, আপনি অবশ্যই কাজে লাগান, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুন। আর স্যার আরও একটি আয়োজন রেখেছেন ওই দিনকে, যারা পূর্ণ যজ্ঞে হয়তো প্রতিকার প্রতিবিধান ওই দিন করাতে পারছেন না, কিন্তু ওই দিনটিকে কাজে লাগাতে চাইছেন, অর্থাৎ ওই যজ্ঞে অংশগ্রহণ করে নিজে হাতে আহুতি দিয়ে আপনাদের জীবনের অন্তত কিছুটা শুভ কামনা আপনারা ঈশ্বরের কাছে জানাতে চাইছেন, প্রার্থনা জানাতে চাইছেন, তারা কিন্তু একটি নির্দিষ্ট দক্ষিণার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু সেই আহুতিতে যোগদান করতে পারেন। এর জন্য স্যার একটি নির্দিষ্ট মূল্য ধার্য রেখেছেন 3001 টাকা, অর্থাৎ এই 3001 টাকা দিয়ে আপনি কৌশিকী অমাবস্যায় নিজের শুভকামনা করে আহুতি প্রদান করতে পারবেন ওই দিনকের যজ্ঞানুষ্ঠানে। তাই যারা চাইছেন অ্যাডভান্স বুকিং করে স্লট বুক করে নিন, নিজের নাম, গোত্র এবং ফোন নাম্বার দিয়ে অ্যাডভান্স স্লট আপনারা বুকিং করে নিন। স্যার এই সম্বন্ধে একটু কিছু আমি বলে এটা দিন। বলছি, যারা আহুতি প্রদান শুধু করতে চাইবেন কৌশিক অমাবস্যায় অবশ্যই আসতে পারেন। ন্যূনতম কিছু দান দক্ষিণার মাধ্যমে, দেখুন সেই কারণেই মূল্যটি ধার্য মূল্য করা ধার্য হয়েছে। করা আছে, সেই মূল্যটি আপনি পে করলে আপনি আহুতি প্রদান করতে পারবেন। আর থাকার ব্যাপারটা আপনার একদম পার্সোনাল, কারণ থাকার ব্যবস্থা যাওয়া থাকাটা আপনার ব্যক্তিগত, সেইখানে আমার কোনো কিছু থাকবে না, সেটা আপনি আপনার মতো যেখানে সুবিধা সেখানে থাকবেন, খালি আপনি ওটার দ্বারা আহুতি প্রদান করতে পারবেন। আপনারা যারা ইচ্ছুক এখন থেকে কৌশিক অমাবস্যায় আহুতি প্রদানের জন্য বুকিং করুন। হ্যাঁ, বিশাল আপনার জীবনের অনেক জন্মের সুফলে আপনি আর এই মহাপীঠ আহুতি প্রদান করতে যে পারবেন। স্লটটি রাখা হয়েছে এই বুকিং চলবে কিন্তু আপ টু 31 অগাস্ট, তারপরে কিন্তু কৌশিকী অমাবস্যার এই আহুতি প্রদানের যে বুকিং আর নেওয়া হবে না। আর যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তারা কিন্তু শীঘ্রই যোগাযোগ করুন, কেননা স্লট যদি বুকিং হয়ে যায়, ভর্তি হয়ে যায়, স্যার কিন্তু আর প্রতিকার প্রতিবিধানের জন্য আপনাদেরকে সহায়তা করতে পারবেন না। স্যার এই সম্বন্ধে একটু যদি দর্শকদের বলে দেন। আচ্ছা, একটা ফোন আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, সুজিত রায়। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 15ই ফেব্রুয়ারি হ্যাঁ 1999। 15ই ফেব্রুয়ারি 1999। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9 তো? হ্যাঁ হ্যাঁ শুনতে থাকুন। ভাই, কেরিয়ার আর প্রেম করেছো নাকি? প্রেম হয়েছে? হ্যাঁ প্রেম একটা হয়েছিল, কিন্তু সেটা মানে হবে না। ঠকিয়ে দিয়ে গেল তো? হ্যাঁ ঠকাইনি? হ্যাঁ হ্যাঁ ঠকে দিয়েছে, মানে জয় মা তারা। কষ্ট দেখো, হয়েছে, কি আর বলবো। মা বলালো কিন্তু ভাই, আমি তোমাকে কোনোদিন দেখিনি, তুমিও আমাকে খালি টিভির পর্দায়, আমার প্রোগ্রাম দেখো তো তুমি মাঝে মধ্যে? হ্যাঁ 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 দেখে আমি জানি তুমি আমার ভক্ত, তাই তো? আমাকে হ্যাঁ। শ্রদ্ধাও করো তুমি মনে মনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে মায়ের কৃপা তোমার অনেক ভালো হোক। কিন্তু ভাই, তোমার সমস্যা আছে, বিবাহ ঘটিত বাধা আছে, তোমার কোনো নারী সঙ্গত দ্বারা তোমার কোনো আইনি সমস্যায় পড়তে হতে পারে, সেই জায়গা দেখতে হবে। তোমার বাস্তু প্রবলেম পাচ্ছি, তোমার বাড়িতে কোনো আইনি সমস্যা তৈরি হয়েছে জমি বাড়ি সংক্রান্ত? একবার হয়েছিল, ওই জমি জমা নিয়ে মানে বিবাদ হয়েছে। তারপর তাহলে সেই জায়গায় তোমার কিছু প্রতিকারের প্রয়োজন আছে। তোমার অন্তত তোমার কেরিয়ার আর বিবাহ, তুমি তো জানো যে এত বড় একটা মহা অমাবস্যা আসছে, তুমি তো আমার ভক্ত লোক, তাহলে তুমি অবশ্যই যোগাযোগ করো এর মধ্যে, কারণ এর পরে বাবা পারবো না। তুমি এর মধ্যে যোগাযোগ করে তোমার নাম নথিভুক্ত করো এবং কৌশিক অমাবস্যাতে তুমি অংশগ্রহণ করো অন্তত, তাতে তোমার অন্তত জীবনে একটা বড় পরিবর্তন আসবে, সুখ শান্তি সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যদি ভালোবাসো অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ। ধন্যবাদ, জয় মা। আর আরও একবার আমরা জানিয়ে রাখছি যে যারা মহাকৌশিকী অমাবস্যা 10ই এবং 11ই সেপ্টেম্বর 2026
মহাকৌশিকী অমাবস্যায় কোনো প্রকার প্রতিকার প্রতিবিধান নিতে চাইছেন, করাতে চাইছেন, তারা অতি শীঘ্রই বুকিং নাম্বারে কল করে নিন, কেননা স্লট যদি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে স্যার আর বুকিং নেবেন না এবং আপনাদের সহায়তা করতে পারবেন না। তো বুকিং নাম্বারগুলি আরও আরেকবার জানিয়ে রাখছি আপনাদেরকে 727877177169 এবং 9903615091। স্যার কিছু বলছিলেন? হ্যাঁ, আমি একটা কথা বারবার করে বলেছি, সময়ের মূল্য দিন। সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, বেগে ধায় নহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন পদ্মপত্রে নিয়ে। সময় না আপনাদের না আমার কারো অপেক্ষা শোনে না, তাই সময় সব থেকে মূল্যবান। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ তো মনে রাখে না। এটা অমর গানের প্রসিদ্ধ বিখ্যাত লাইন। তো সময় যদি চলে যায় পরে হাউতাস করে কোনো লাভ নেই। মহাপীঠ তারাপীঠে ব্রহ্মময়ী প্রেমময়ী মা তারার কৃপায় এত বড় একটি যজ্ঞা অনুষ্ঠান আমি বলবো না, মা তারার কৃপায় সম্ভব হয়েছে। আপনাদের মধ্যে যারা অলরেডি সেখানে নথিভুক্ত করেছেন তারা তো যাবেনই, এখনো অনেকটা সময় আছে। এই শুভাশুভ আপনাদের যে জায়গাগুলো আপনাদেরকে এগোতে দিচ্ছে না, সে অশুভ জায়গাগুলোর প্রতিকার করুন। মা কৌশিকী রূপ ধারণ করে সেই দিন আপনাদের সেই অশুভত্ব গ্রহণ করে শুভত্ব প্রদান করবে। এছাড়াও একটি অমাবস্যাতে একটি বিশেষ আমি আপনাদের জন্য সুযোগ রেখেছি, যারা আর্থিক দিকে পাচ্ছেন না, এত বড় একটি অমাবস্যা, শুধুমাত্র আহুতি প্রদানের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। সামান্য কিছু মূল্যের মাধ্যমে আপনি নাম নথিভুক্ত করলে অবশ্যই আহুতি প্রদান করবেন ওই তপবনে তারাপীঠ মহাশ্মশানে। আর থাকা খাওয়াটা আপনার, আপনি সেটা আপনার মতো যে জায়গায় সুবিধা সেটা আপনি আপনার মতো করবেন। খালি আমার যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের যোগ্য বাড়ি সময় থেকে আমার আপনাদের বাড়ি থেকে তারাপীঠ পৌঁছানো পর্যন্ত আর থাকা খাওয়া এগুলি আপনাদের নিজস্ব, আপনাদেরকে নিজেকেই বহন করতে হবে। আর স্যারের যজ্ঞে আহুতি প্রদানের জন্য যে দক্ষিণা ধার্য করা হয়েছে সেটি হলো 3001 টাকা। আর স্যার বলছিলেন এই অমাবস্যায় আমার যা খরচ, এই মূল্য প্রকৃত অর্থে বলছি কিছু না। শুধুমাত্র যদি মানুষের ভালো হয়, আপনাদের জন্যই তো আমার সবকিছু। এত বছর ধরে যে একটা জায়গায় আছি, তারা মায়ের কৃপা আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে। অবশ্যই আপনারা চেষ্টা করুন এই অমাবস্যায় সামিল হতে। নমস্কার। নমস্কার। যান্ত্রিক গোলযোগের কারণে এই ফোনটি নেওয়া গেল না, তো আপনি যিনি ফোন করছিলেন তিনি পুনরায় চেষ্টা করতে পারেন। আর এই সুযোগ আমি বলবো ভাগ্যবান মানুষেরাই পাবেন, তো আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন। কেননা ওই দিন ওই মহাপীঠ তারাপীঠে পা রাখাটাও ভাগ্যের ব্যাপার। মানে মায়ের কৃপা না হলে, স্বয়ং মা তারা বামদেবের কৃপা না হলে হয়তো ওই দিন কেউ তারাপীঠ মহাপীঠে পদার্পণ করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য স্যার যে সুযোগ এনে দিয়েছেন তা অ্যাভেল করার চেষ্টা করুন। আর সেই কারণেই আমি আরও আরেকবার বুকিং নাম্বার দুটি বলে রাখছি, 7278877169 এবং 9903615091। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে? আচ্ছা, আপনার নিজের বিষয় জানবেন? হ্যাঁ। আপনার নাম বলুন। কৌশিক রবি। আর ডেট অফ বার্থ? 23/8/78। আরেকবার রিপিট করুন। 23 হ্যাঁ 8 হ্যাঁ 1978। 1978, তাই তো? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3।
শারীরিক সমস্যা প্রচন্ড পরিমাণে কি ভোগাচ্ছে? শরীর শরীর হ্যাঁ শরীর ভালো ভালো যাবে না, শরীরের জায়গা সপ্তাহের পর খুবই থেকে তো অবস্থাটা খারাপ। হ্যাঁ, সমস্ত দিক থেকে ব্লকেজ তৈরি হয়ে গেছে, আর্থিক, মানসিক, শারীরিক তিনটে হ্যাঁ। দিকই ব্লকেজ। সাংসারিক জীবনেও যে খুব শান্তি আছে সেটাও পাচ্ছি না, না ঠিক আছে? আর এই জায়গা ধরে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার যদি মনে হয় আমার প্রোগ্রাম বোধহয় আপনি দেখেন তো, হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ, তাহলে সেই আস্থা যদি থাকে, কৌশী অমাবস্যাটাকে কাজে লাগান, নিজের এই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। সময়ের ব্যবহার করুন, যে সময়টা চলে যায় সেটাকে ফেরানো যায় না। না ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। জয় মা, জয় মা। আর দর্শক বন্ধুদের বলবো এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করুন। আর সময় সত্যিই ভীষণ মূল্যবান। আজকে ভাবছেন সমস্যাটা শুনেছি, পরে ভেবে দেখব। এই পরে যখন ভেবে দেখবেন তখন দেখবেন আপনার সমস্যাটা আরও বড় হয়ে গিয়েছে এবং আপনি সেই সমস্যার মধ্যে জড়িয়ে গিয়েছেন। তখন দেখবেন আর হয়তো সেখান থেকে পরিত্রাণের পথ খুঁজে পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই বলবো সময়ের মূল্য দিয়ে যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি আপনাকে আপনার সমস্যার কথা বলছেন, আপনাদের সমস্যার জায়গাটা তুলে ধরছেন, তাদের কথাটা শুনে আমার মনে হয় প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়াটা প্রয়োজন আপনাদের নিজেদের জন্য। তাই শুধুমাত্র স্যারের কাছেই আসতে হবে এমনটা নয়, আপনাদের পছন্দ মতন যে কোনো আপনাদের নিকটবর্তী যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান এবং আপনাদের নিজস্ব যে জন্ম ছক আছে সেটি কনসাল্ট করে, হ্যাঁ আচ্ছা ফোনটি আমরা রিসিভ করে নিই। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 11/9/1964। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও আপনার জীবনে কিন্তু ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারেননি। আপনার জীবনে কিন্তু সাংসারিক জীবন বলুন, হেলথ বলুন, আপনাকে ভুগিয়েছে, তাই তো? আচ্ছা আমি একটা, হ্যাঁ আমার তো মানে বদনামের কপাল। হ্যাঁ, বলে দিচ্ছি, বলুন, তা বলুন, সময় একদম শেষের দিকে, বলুন বলুন। আমি বলছি আমার একটা জায়গা কেনা আছে, আর ওটা পজিশনটা ঠিক পাচ্ছি না, ওটা কবে পাবো? দেখুন, পাওয়ার জন্য জায়গা আছে, আপনার গ্রহগত অসুবিধা আছে। যে অশুভতার জন্য আপনার যে ব্লকেজ তৈরি হয়ে আছে, এটাকে না আপনাকে খণ্ডন করলে এই জায়গা কিন্তু অসুবিধা আছে। আপনি কাইন্ডলি একটু এই প্রোগ্রামের পরে যোগাযোগ করুন, করে আপনি এই যে খণ্ডনের ব্যাপারটা নিয়ে কথা বলে মহাকৌশী অমাবস্যায় আপনার খণ্ডন করে দেবো। আপনার জমি দেখবেন 3 মাসের মধ্যে যে প্রাপ্তি আছে পেয়ে যাবেন জায়গা, ঠিক আর আছে? আমার ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে? ভবিষ্যৎ জীবন ভালো আছে, শারীরিক জায়গা সমস্যা আছে, ফ্যামিলির লোকের থেকেও তো আপনি খুব একটা ভালো ব্যবহার পান না। না না, ভীষণ বাজে, সবাই যেন জয় মা, মা তারা কৃপা ছাড়া এটা, মা তারা ছাড়া বলা সম্ভব না। মা তারার কৃপা আছে বলে আপনার এই কথা বলতে পারলাম। আচ্ছা, ঠিক আপনাকে আছে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। আর দর্শক বন্ধুদের বলবো সময়কে কাজে লাগান এবং আপনাদের যে প্রতিকার প্রতিবিধান রয়েছে তা করিয়ে নিন। আর যারা পূর্ণ প্রতিকার ওই মহাকৌশিকী অমাবস্যায় করাবেন 10 এবং 11 সেপ্টেম্বর, তারা যদি আসেন, পরিবারের 2 জন যদি পূর্ণ প্রতিকার নেন, তাহলে পরিবারের একজনের কিন্তু পুরোপুরি বিনামূল্যে প্রতিকার স্যার করে দেবেন। আরও একবার আমি বুকিং নাম্বারটি বলে রাখছি, 7278877169 এবং 9903615091। স্যার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবাইকে বলবো, বারবার উনিও বললেন যে এত মহা একটি অমাবস্যাকে আপনারা কাজে লাগান। প্রত্যেক দিন বলছি, সময়ের মূল্য দিন। সবাই ভালো থাকুন আর মা তারার স্মরণ করুন। সেই করুণাময়ী, প্রেমময়ী, ব্রহ্মময়ী মা আপনাদের ভালো করবে। ভজন পূজন করার আগে মনটারে তুই করিস খাঁটি, মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে মাটি। জয় মা।